হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে দৃষ্টি না করে একটা দিকে দেখলেন যে তাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে কিভাবে হয়ে যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক যেটা, এটা ঈমান ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার কোনো সুযোগ নাই। ঈমানের দাওয়াত দিতে লাগলেন এবং আমালের দাওয়াত দিতে লাগলেন। যখন ঈমান আমলের দাওয়াত মদিনাতে খুব চললো, তো একটা সময় এমন হয়ে গেল যে মদিনাতে কোনো মানুষ তালাশ করে পেত না যে কার সাথে তার দুশমনি আছে। এটা ভুলে গেল কারোর সাথে যে দুশমনি আছে, এটা কল্পনায় আনতে পারত না তারা যে মদিনার কারোর সাথে তার কোনো দুশমনি আছে। আল্লাহ তাআলা এই অবস্থাকে নিজে কালামে পাকের মধ্যে বর্ণনা করেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যখন তোমাদের অবস্থা এই ছিল যে একে অপরের রক্ত পিপাসু শত্রু ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদের অবস্থা এমন পরিবর্তন করে দিল যে মনে হয় যে এক মায়ের পেটের সন্তান, এক মায়ের পেটের ভাই, এক মায়ের পেটের ভাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটার মূল কারণ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাদের উপরে মেহনত শুরু করছিলেন আল্লাহর সাথে সম্পর্ককে ঠিক করার মাধ্যমে। আল্লাহকে স্বীকার করার দ্বারা সম্পর্কের সূত্রপাত হয়, আর আল্লাহর হুকুম মানার দ্বারা সম্পর্কের পূর্ণতা ঘটে। সমস্ত সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক মেহনতের কারণে তারা সবকিছুকে ছেড়ে দিল। তারা শুধু দুইটা জিনিসকে নিজের সামনে রাখলো, একটা হলো আল্লাহ তাআলার হুকুম, আর একটা হলো হুকুম পুরা করার তরিকা, যেটার নাম হলো, অপর নাম হলো দ্বীন। আল্লাহ তাআলার হুকুম কি, এটা জানতে হলে কোরআনে কারীমের ইলম লাগবে। কোরআনে কারীমের ইলম যার মধ্যে থাকবে, সে আল্লাহ তাআলার হুকুমকে জানতে পারবে। আর কোরআনে কারীম আল্লাহ তাআলার হুকুম জানার পরে সে নবীর সিরতের দিকে নিজের দৃষ্টিকে ফিরাবে, সেখানে আল্লাহর হুকুম পুরা করার তরিকা পাবে, রাস্তা পাবে, পদ্ধতি পাবে, নিয়ম জানবে। আর যেই মানুষের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা বিদ্যমান হয়ে যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে নিজেকে সংরক্ষণ করবে, এই দুইয়ের বাইরে জীবনের আর কোনো অংশ নাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন পরস্পরের মধ্যে আর কোনো বিধা, আর কোনো বিভেদ থাকবে না, আর কোনো সংঘর্ষ থাকবে না, মতবিরোধ থাকবে না। কিন্তু আফসোস যে আমরা না আল্লাহর কালামের কোনো পরোয়া আছে, না নবীর তরিকার কোনো পরোয়া আছে। যে কথাটা হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বড় আজীব ভাবে বলতেন, এবং বলার সময় দীর্ঘ শ্বাস ছাড়তেন। আহা, কি হয়ে গেল! বলে যে মানুষের স্বভাব হলো যে মানুষ যেদিকে তাকায়, ওইদিকে একটা সোনামুখী সুইও যদি পড়ে থাকে, একটা পিনও যদি পড়ে থাকে, তো ওইটা সে দেখে। আর পিছনে যদি পাহাড় থাকে, তো পাহাড় দেখে না। কি বলে, পিছনের দিকে কেউ দেখে না। বলে মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের অভ্যাস হয়ে গেছে এরকম। উনি বলতেন যে আল্লাহর কালামকে পিছনে ফেলে দিছে, যার কারণে দেখে না সে আল্লাহর কালামের মধ্যে কি আছে, যার কারণে সে দেখে না আল্লাহর কালামের মধ্যে কি আছে। যখন আল্লাহর কালামকে ছেড়ে দিছে, তখন নবীর তরিকা অনায়াসই তার থেকে ছুটে গেছে। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? আল্লাহর হুকুমকে যদি জানতে চাও, বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, যার এক নাম হলো দ্বীন, যদি জানতে চাও তাহলে কোরআন থেকে জানো। ওই হুকুমের আদায় করার তরিকা যদি জানতে চাও, তা আমার জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো, আমার সাহাবীদের জীবনের থেকে জানো। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, সাহাবারা এই তিনটা জিনিস সামনে, এক দুইটা জিনিস সামনে রাখতেন। তারা তো নিজেই সাহাবী ছিলেন।
আল্লাহর কোরআন থেকে গান শিখতেন, আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাধ্যমে ওইটাকে পুরো করতেন। পুরো করতে করতে তাদের মধ্যে এমন মানবতার জন্ম নিল, এমন মানবতার বিকাশ ঘটল। হেকায়াতে সাহাবার মধ্যে আমরা ঘটনা পড়ছি, একজনে একটা বকরি জমা করছে, অনেকদিন হলো প্রতিবেশীর খবর নিতে পারে না। আরবদের কাছে সবচেয়ে প্রিয় অংশ ছিল, বকরির প্রিয় অংশ ছিল মাথাটা। সেই মাথাটা আজকে আল্লাহ তাআলা যখন তৌফিক দিছেন, তো পাশের প্রতিবেশীর জন্য মাথাটা পাঠাই দিছে। উনি চিন্তা করছে যে আমি তো কেউকে দিতে পারি না, আজকে যেটা পাওয়া গেছে এটার পিছনে তো আমার কোনো জমা খরচ নাই, ঠিক আছে যেটা পাইছি ওইটাই আর একজনে আমার প্রতিবেশীকে দিয়ে দেই। অনেকদিন হলো তার কোনো খোঁজ খবর রাখতে পারি না। 7 বাড়ি ঘুরে আবার প্রথম বাড়িতে চলে আসছে। কেউ এই আকর্ষণীয় জিনিসটাকে নিজের জন্য গ্রহণ করতে রাজি হন নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের আদর্শই ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, আদর্শ ছিল আরেকজনকে প্রাধান্য দেওয়া, যদিও বা তারা ব্যক্তিগতভাবে খুবই মুখাপেক্ষী ছিলেন, মহতাজ, খুবই প্রয়োজন ছিল এই জিনিসটা, বলে তাদের প্রয়োজনকে তারা কোনো পাত্তা দেন নাই। কেন? এটা সম্ভব কিভাবে হয়েছে? এটা সম্ভব হয়েছে তখন যখন সমস্ত সাহাবী, চাই পুরুষ হোক অথবা মহিলা, চাই গরিব হোক অথবা মালদার সম্পদশালী, ওই পরিবারের সামনেও আল্লাহর কোরআন আর নবীর তরিকা, যেই পরিবারে 3 দিন 4 দিন যাবৎ খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই পরিবারের সামনেও আল্লাহর হুকুম নবীর তরিকা, যার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, অজস্র টাকার মালিক, যে সে ওই টাকার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই, তার নির্দেশ, তার দৃষ্টি হলো আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর কালামের মধ্যে আল্লাহ কি হুকুম করছেন, আল্লাহর হুকুমের দিকে আর নবীর তরিকার দিকে। তো মেনে মহতরাম দোস্ত বুজুর্গ, এই 2 জিনিস আমাদের হাতছাড়া হয়ে গেছে। হাতছাড়া হয়ে যাওয়ার কারণে যত রকমের অশান্তি অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার কালামের মধ্যে এইটাও আছে যে মাফ করে দেওয়া, প্রতিশোধ না নেওয়া, প্রতিশোধ পরায়ণ না হওয়া, যত অন্যায় করুক মাফ করে দেওয়া, আর কেউ যদি কোনো ভুল করে থাকে তার দোষটাকে গোপন করার একেবারে শেষ চেষ্টা করা, যে বলবো না, কাউকে জানতে দেব না। হ্যাঁ, ইসলামে হাসানের মধ্যে দোয়া আছে, যেই দোয়ার মধ্যে বলা হয়েছে ওই সমস্ত বন্ধু বান্ধবের থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও, হেফাজত করো, যে আমার কোনো ভালো জিনিস দেখাতে হলে এটাকে গোপন করে দেয়, খারাপ কিছু দেখলে এটাকে ওইটার ক্যানভাস শুরু করে দেয়। এটা নিকৃষ্ট মানুষ। ভাইয়ের গুণাগুণকে গোপন করে দেওয়া, ভাইয়ের দোষের চর্চা করা, নিকৃষ্ট মানুষ। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা। মানুষের গুণাগুণের চর্চা করতেন, চর্চা করা শিখাইতেন, দোষকে গোপন রাখতেন, গোপন করা শিখাইতেন। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সমাজের অশান্তি এই জন্যই যে প্রত্যেকেই অপেক্ষা আছে কারো কোনো দোষ হস্তগত হয় কিনা, এটা মানুষের কাছে কিভাবে জানানো যাবে, প্রকাশ করা যাবে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গের যে দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেই দিনের মধ্যে বড় শিক্ষা হলো এটা, মানুষের দোষকে গোপন করে দাও, মানুষের গুণ, মানুষের তারিফ প্রশংসা করো। এইভাবে মানুষ যতভাবে যত রাস্তায় মানুষের মধ্যে আদাওয়াতি দুশ্মনী খতম হবে, তার মধ্যে এইটা একটা ব্যবস্থা। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এটা ছিল আমাদের নবীর তরিকা। আমাদের নবী এই জীবনী মানুষদেরকে শিখাইছেন, উপহার দিচ্ছেন, এবং তাদের সুফলে তারা দুনিয়াতে ভোগ করছেন। ওই যে আনসার মদিনাবাসীদের লড়াই ঝগড়া খতম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে শান্তি আসছিল, কিয়ামত পর্যন্ত সুখ শান্তি পাওয়ার রাস্তা ওইটাই, নতুন কিছু আর আসবে না। তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ একটা কথা বলতেন, যে এই যে আমরা তাবলীগের নামে কিছু কাম করি, রোজানা গাস্ত করি, তালিম করি, ঘরে মসজিদে তালিম করি, মাসে 3 দিন লাগাই, বছরে একটা চিল্লা লাগাই, 3 চিল্লা দেই, এটা হলো দিনের আলিফ বা তা সা। দিনের আলিফ বা তা সা, এই দিনের পূর্ণতা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যেই জীবনের মধ্যে ঈমানিয়ত আছে,
যেই জীবনের মধ্যে ইবাদত আছে, যেই জীবনের মধ্যে মুআমালাত আছে, লেনদেন পবিত্র পাকিজা লেনদেন, যেই জীবনের মধ্যে মুআশারাত আছে, সহ অবস্থান। আমি আমার প্রতিবেশী ধনী গরিব তাদের সাথে যে একসাথে আসি, ওইখানেও নবীর পক্ষ থেকে শিক্ষা আছে। ওই যে বকরি জলকের সবচেয়ে প্রিয় অংশটা প্রতিবেশীর জন্য পাঠাই দিছে। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই 5 জিনিস পূর্ণ করার জন্যই হলে আমরা এই তবলিগের কামের মধ্যে লাগছি। নামাজ রোজা খুব করে, লেনদেনের মধ্যে অনেক আপত্তি, নামাজ রোজা খুব করে, প্রতিবেশী সবসময় আতঙ্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে। মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের পূর্ণতা, সে তার মধ্যে পূর্ণতা আসে নাই, পূর্ণতা তার ভিতরে বিকাশ হয় নাই। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এক ইহুদি বড় ব্যবসায়ী, আর অনেক দেশে দেশে ঘুরে ব্যবসা বাণিজ্য করার তার একটা অভ্যাস ছিল। ওই ইহুদি সে বলে যে আমি বড় বড় রাজা বাদশাদের দেশে গেছি, রাজা বাদশাদের দরবারে গেছি, তাদের সবচেয়ে খাস মানুষ যারা, একেবারে নিকটতম যারা, তাদের সাথে আমি উঠা বসা করছি, কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আর আমি মদিনাতেও গেছি। সারা দেশে ঘুরে ঘুরে আমি যেই জিনিস পাই নাই, মদিনাতে ওই জিনিস পাইছি। ব্যতিক্রম একটা জিনিস পাইছি। মদিনাতে গলিতে গলিতে ঘুরছি, মহল্লায় মহল্লায় ঘুরছি, বাজারের গলিতে গলিতে ঘুরছি। দুইজন মানুষকে যেখানে কথা বলতে দেখছি, আমার মনে হতো না যে তাদের মধ্যে কোনো দুশ্মনী আছে। এমন ভাবে কথা বলতেছে, কেমন যেন আপন ভাই তার ভাইয়ের সাথে কথা বলতেছে। এই আল্লাহ তাআলার প্রদত্ত দিন যখন থেকে সঠিকভাবে শিখছে, চিনছে, আমল করছে এবং তার শুকরিয়া আদায় করছে, ইস্তেকামতের সাথে করছে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা মদিনাকে সারা দুনিয়ার চেয়ে ব্যতিক্রম একটা শহর